সেমেস্টার 2 অ্যাজ ইউ লাইক ইট। আজকে লাস্ট সিনটা আমরা পড়ছি, অ্যাক্ট 5 সিন 4। অলরেডি আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি যে 4টে কাপলের বিয়ে হওয়ার কথা আছে আজকের দিনে, তাদের সমস্ত সেটেলমেন্ট হয়ে গেছে। অলিভার সিলিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে এবং তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। এবং সিলভিয়াস আর ফিবির মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে যে যদি ফিবি রোজালিন্ডকে বিয়ে করতে রাজি না হয়, রোজালিন্ড মানে গ্র্যানিমেটকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে ফিবি সিলভিয়াসকেই বিয়ে করবে। অড্রিকে টাচস্টোন বিয়ে করবার জন্য রাজি করে নিয়েছে এবং অরল্যান্ডোকে রোজালিন্ড গ্র্যানিমেশের ছদ্মবেশে এই প্রমিস করেছে যে তোমার রোজালিন্ডকে আমি যে করেই হোক তোমার সামনে নিয়ে আসবো এবং তোমাকে বিয়ে দেব আজকের দিনে। তো দেখা যাক এবার সেই ইম্পর্টেন্ট সিন ক্লাইম্যাক্স আসছে, যেখানে মোটামুটি সমস্ত ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার যারা আছে তাদেরকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি এবং তারা নিজেদের মধ্যে এই যে কমপ্লেক্সিটিসগুলো ছিল, যে ইন্ট্রিক্সগুলো ছিল, সেগুলো সব রিজলভ হয়ে যাচ্ছে, সর্ট আউট হয়ে যাচ্ছে, আর গল্পটা তার শেষ পর্যায়ে এসে পৌঁছাচ্ছে। এন্টার ডিউক সিনিয়র, এমেন্স, জ্যাক্স, অরল্যান্ডো, অলিভার অ্যান্ড সিলিয়া। ডিউক সিনিয়র বলছে, ডস্ট দাও বিলিভ অরল্যান্ডো দ্যাট দ্য বয় ক্যান ডু অল দিস দ্যাট হি হ্যাড প্রমিসড। ডিউকের বিশ্বাস হচ্ছে না, সে অরল্যান্ডোকে বলছে তোমার কি সত্যি সত্যি মনে হয় যে এই ছেলেটা যে কথাগুলো দিয়েছে সেগুলো রাখতে পারবে, সে সেগুলো করতে পারবে? অরল্যান্ডো বলছে, আই সামটাইমস ডু বিলিভ অ্যান্ড সামটাইমস ডু নট, অ্যাজ দোজ দ্যাট ফিয়ার দে হোপ অ্যান্ড নো দে ফিয়ার। বলছে যে আমার কখনো কখনো ছেলেটির ওপর ভরসা হয়, আবার কখনো কখনো বিশ্বাস করতে পারিও না। ঠিক মানে আশা নিরাশার মধ্যে আমি দোলাচলে রয়েছি। আমি কখনো আশা করছি কিন্তু মনে একটা ভয় নিয়ে আশা করছি যে হয়তো আশাটা পূর্ণ হবে না, কিন্তু তাও আশাটা আঁকড়ে ধরেই বেঁচে আছি। এই মুহূর্তে দেখছি রোজালিন্ড, সিলভিয়াস আর ফিবিও মঞ্চে আসছে, কিন্তু রোজালিন্ড গ্র্যানিমেডের ছদ্মবেশে আসছে এখনো অবধি। গ্র্যানিমেড বলছে, পেশেন্স ওয়ান্স মোর হোয়াইলস আওয়ার কম্প্যাক্ট ইজ আর্জড। একবার সবাই শান্ত হও, আমি আমার কম্প্যাক্ট মানে এগ্রিমেন্ট সেটা সবার সামনে একবার বলছি, সবাই মন দিয়ে শোনো। গ্র্যানিমেড ডিউককে দেখে বলছে, ইউ সে ইফ আই ব্রিং ইয়োর রোজালিন্ড ইউ উইল বেস্টাউ হার অন অরল্যান্ডো হিয়ার। তুমি কথা দিয়েছো যদি তোমার রোজালিন্ডকে আমি এখানে এনে উপস্থিত করতে পারি আজকে, তাহলে তুমি রোজালিন্ডের হাত অরল্যান্ডোর হাতে তুলে দেবে। ডিউক বলছে, দ্যাট আই উড হ্যাড আই কিংডমস টু গিভ উইথ হার। বলছে সেটা তো আমি নিশ্চয়ই করবো, আর যদি আমার কোনো রাজপাট বেঁচে থাকতো তাহলে সেটাও আমি আমার জামাইয়ের হাতে মেয়ের সঙ্গে সঙ্গে তুলে দিতাম। এবার রোজালিন্ড গ্র্যানিমেডের ছদ্মবেশে অরল্যান্ডোকে বলছে, অ্যান্ড ইউ সে ইউ উইল হ্যাভ হার ওয়েন আই ব্রিং হার। আর তুমি কথা দিয়েছো যখন আমি আমার সামনে এনে রোজালিন্ডকে দাঁড় করাবো তুমি রোজালিন্ডকে গ্রহণ করবে। অরল্যান্ডো বলছে, দ্যাট আই উড ওয়ার আই অফ অল কিংডমস কিং। আমি অবশ্যই রোজালিন্ডকে গ্রহণ করব, যদি আমি গোটা পৃথিবীর রাজা হতাম তবেও আমি সেই রোজালিন্ডকে ভালোবেসে গ্রহণ অবশ্যই করতাম। রোজালিন্ড এবার গ্র্যানিমেডের ছদ্মবেশে ফিবিকে বলছে, ইউ সে ইউ উইল ম্যারি মি ইফ আই বি উইলিং। তুমি বলেছো তুমি আমায় বিয়ে করবে যদি আমি রাজি থাকি বিয়ে করতে। ফিবি বলছে, দ্যাট আই উইল শুড আই ডাই দ্য আওয়ার আফটার। অবশ্যই সেটা করব, সেটা করার জন্য যদি তার পরক্ষণেই আমায় মরতে হয় তাও মরবো, কিন্তু তোমায় আমি বিয়ে করবো যদি তুমি চাও তো। রোজালিন্ড তখন কন্ডিশনটা এগোচ্ছে, বলছে, বাট ইফ ইউ ডু রিফিউজ টু ম্যারি মি ইউ উইল গিভ ইয়োর সেলফ টু দিস মোস্ট ফেথফুল শেপার্ড। কিন্তু যদি তুমি আমায় বিয়ে করতে রাজি না হও, তুমি যদি রাজি না হও বিয়ে করতে, তবে তুমি কথা দাও যে তুমি এই ছেলেটিকে, এই সিলভিয়াসকে বিয়ে করতে তুমি রাজি থাকো। ফিবি বলছে, সো ইজ দ্য বার্গেন। হ্যাঁ, এটাই তো আমাদের মধ্যে একটা ডিল তৈরি হয়েছে, একটা ডিল হয়েছে, এটাই রাজি আমি। রোজালিন্ড তখন সিলভিয়াসকে বলছে, ইউ সে দ্যাট ইউ উইল হ্যাভ ফিবি ইফ শি উইল। তুমি ফিবিকে গ্রহণ করবে যদি সে তোমায় গ্রহণ করতে চায়। সিলভিয়াস বলছে, দো টু হ্যাভ হার অ্যান্ড ডেথ ওয়ার বোথ ওয়ান থিং। বলছে যদি আমাকে ফিবিকে বিয়ে করবার জন্য মৃত্যুকেও বরণ করতে হয় আমি তাও রাজি আছি, আমি ফিবিকে বিয়ে করবার জন্য এতটাই প্রস্তুত। তাহলে এগুলো কার সাথে কার কি চুক্তি হয়েছে সেগুলো একবার রিপিট করে দিল রোজালিন্ড। তারপর বলছে, আই হ্যাভ প্রমিস টু মেক অল দিস ম্যাটার ইভেন। আমি প্রমিস করেছি এই পুরো ম্যাটারটাকে সলভ করে দেবো। কিপ ইউর ওয়ার্ড ও ডিউক টু গিভ ইউর ডটার। ডিউক তুমি তোমার কথা রেখো, তোমার মেয়েকে অরল্যান্ডোর হাতে দিও। কিপ ইয়োর্স অরল্যান্ডো টু রিসিভ হিজ ডটার। অরল্যান্ডো তুমি তোমার কথা রেখো এবং ডিউকের মেয়েকে গ্রহণ করো। or else refusing me to wed, keep your word Phoebe that you will marry me, or else refusing me to wed this shepherd. Phoebe তুমিও তোমার কথা রেখো, হয় তুমি আমায় বিয়ে করবে, আর যদি তুমি আমায় বিয়ে না করো তাহলে এই ছেলেটিকে সিলভিয়াসকে বিয়ে করবে।
keep your word, Silvius, that you will marry her if she refuses me. আর সিলভিয়াস তুমি কথা দাও যাতে তুমি ফিবি যদি তোমায় বিয়ে করতে রাজি থাকে তাহলে তুমিও ফিবিকে বিয়ে করবে। অ্যান্ড ফ্রম হেন্স আই গো টু মেক দিস ডাউটস অল ইভেন। আমি একটু কিছুক্ষণের জন্য এখান থেকে যাচ্ছি, কিন্তু যখন আমি ফিরবো সমস্ত ডাউটগুলোকে আমি শেষ করে দেবো, সমস্ত কনফিউশনগুলোকে আমি মিটিয়ে দেবো। রোজালিন্ড আর সিলিয়া দুজনেই মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে। এবার ছদ্মবেশ শেষ করার সময় হয়েছে। ডিউক সিনিয়র বলছে, আই ডু রিমেম্বার ইন দিস শেপার্ড বয় সাম লাইভলি টাচেস অফ মাই ডটার্স ফেভার। আফটার অল ডিউক সিনিয়র তো রোজালিন্ডের বাবা, খুব ছোটোবেলায় রোজালিন্ডকে সে লাস্ট দেখেছিল, তারপর তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো কোথাও না কোথাও সে একটু ফিল করতে পারছে যে এই ছেলেটির মধ্যে একটু রোজালিন্ডের ভাব রয়েছে, তার কিছু ছাপ রয়েছে। ওরল্যান্ডো বলছে, My lord, the first time that I ever saw him, me thought he was a brother of to your daughter. বলছে বিশ্বাস করুন, আমিও যখন এই গ্র্যানিমেটকে প্রথম দেখেছিলাম তার সাথে রোজালিন্ডের এত মিল রয়েছে যে আমার মনে হচ্ছিল যে সে হয়তো রোজালিন্ডের ভাই। But my good lord, this boy is forest born and had been tutored in rudiments of many disparate studies by his uncle, whom he reports to be a great magician obscured in the circle of this forest. বলছে কিন্তু মাই লর্ড, আমি পরে কনফার্ম করেছি ছেলেটির কাছ থেকে যে এই জঙ্গলেই মানুষ হয়েছে এবং তার কাকার কাছ থেকে কিছু বিশেষ গুণ, সে কিছু বিশেষ ম্যাজিক্যাল পাওয়ার সে শিখেছে। তার কাকা তাকে অনেক কিছু শিখিয়েছে, সেই কাকা এই জঙ্গলের মধ্যেই কোথাও রয়েছেন এবং সেই কাকার কাছ থেকেই গ্র্যানিমেড অনেক কিছু ম্যাজিক শিখেছে, ম্যাজিক্যাল পাওয়ার শিখেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে টাচস্টোন আর অড্রি মঞ্চে প্রবেশ করছে। জ্যাক্স বলছে, শিওর দেয়ার ইজ অ্যানাদার ফ্লাড টুয়ার্ড and these couples are coming to the ark. Here comes a pair of very strange beasts which in all tongues are called fools. এখানে একটা ফ্লাড বলছে, জ্যাক্স বলছে যে আমার মনে হচ্ছে আবার দ্বিতীয়বার একটা বন্যা আসতে চলেছে, যার জন্য সমস্ত কাপলরা আসছে। এবার এখানে একটু ব্যাপারটা আনক্লিয়ার হয়ে যাচ্ছে, একটু বোঝানো দরকার আছে। একটা বিবলিক্যাল অ্যালিউশন আসছে, মানে বাইবেলের একটা গল্পকে এখানে রেফার করা হয়েছে। বাইবেলের মতে একটা সময় এসেছিল যখন গোটা পৃথিবীটা পাপ এবং নোংরামতে ভরে গেছিল। গড তখন খুব রেগে গেছিলেন এবং তিনি চাইছিলেন যে গোটা পৃথিবীটাকেই ধ্বংস করে সবাইকে শেষ করে দিতে। কিন্তু তারপরে মনে হয় যে না, সবাইকে শাস্তি দেওয়াটা ঠিক নয়, যে সৃষ্টিটাকে তিনি নিজের হাতে করেছেন সেটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া ঠিক হবে না। তখন তিনি তার একজন পবিত্র ভক্ত, যার নাম ছিল নোয়া, NOAH, সেই নোয়াকে বলে একটা বিশাল বড় নৌকা তৈরি করো। এই নোয়ার নৌকাটাকে বলা হয় নোয়াজ আর্ক, ARK। সো এই নোয়াজ আর্কটাতে কি হবে না, নোয়াকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি প্রত্যেকটা প্রজাতি যারা এই পৃথিবীতে রয়েছে, প্রত্যেকটা জীবিত প্রাণীর এক জোড়া করে এই নৌকাতে এনে জোগাড় করো। এক জোড়া পুরুষ এবং নারী, মানে একজন লোক একজন মহিলা, একটা ছেলে ছাগল একটা মেয়ে ছাগল, এরকমভাবে প্রত্যেকটা অ্যানিমালের, যত রকমের অ্যানিমাল আছে এখানে, তার একটা করে পেয়ার তুমি এই নৌকাতে এনে ভরে রাখো। যখন এই বন্যাটা শুরু হলো, নোয়ার সেই নৌকাটা ভেসে থাকলো যতদিন ধরে বন্যাটা চললো, এবং যখন বন্যা শেষ হয়ে যাওয়ার পর গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল ভগবানের রোষে, তখন আস্তে আস্তে জল নামতে শুরু করলো এবং এই যে সমস্ত জন্তু জানোয়ার এবং মানুষের এক জোড়া করে নোয়া বাঁচিয়ে রেখেছিল, সেই জোড়াগুলো আবার নতুন প্রজন্মকে সৃষ্টি করলো এবং পৃথিবীতে আবার মানুষজন ফিরে এলো। তো জ্যাক্স বলছে যে আমার মনে হয় সেই রকমই আরেকটা বন্যা হয়তো আসতে চলেছে, যেরকমভাবে সব জোড়ায় জোড়ায় আসতে শুরু করেছে এখানে, এই এতগুলো জোড়া এসে উপস্থিত হয়েছে, আমার মনে হয় এখানে আবার আরেকটা হয়তো বন্যা হবে। এবং এই মুহূর্তে যে জোড়াটা আমার সামনে এসছে সেটা তো মানে সবচেয়ে পিকুলিয়ার একটা জোড়া। তারা তো এমন একটা জন্তু যাদেরকে দেখে সবাই বলে ফুল। টাচস্টোন বলছে, স্যালিউটেশন অ্যান্ড গ্রিটিংস টু ইউ অল। জ্যাক্স বলছে, মাই গুড লর্ড, বিড হিম ওয়েলকাম, দিস ইজ দ্য মোটলি মাইন্ডেড জেন্টলম্যান দ্যাট আই হ্যাভ সো অফেন মেট ইন দ্য ফরেস্ট, হি হ্যাড বিন আ কোটিয়ার, হি সোয়ার্স। সো প্রথমবার ডিউকের সাথে টাচস্টোনে আলাপ হচ্ছে, আর জ্যাক্স আলাপটা করে দিচ্ছে, বলছে যে স্যার একে প্লিজ ওয়েলকাম করুন, এই সেই ফুল যার সাথে আমি আগে একবার দেখা করেছিলাম, এবং এই সেই মোটলে মানে বলেছিলাম কি না, যে জোকাররা যেরকম রং বেরঙে কস্টিউম পরে সেটা, তো এই সেই মোটলে পরা ফুল, এবং সে নানা রকমের বিষয়ে আমার সাথে এর আগেও দেখা হয়েছে, কথা হয়েছে, প্লিজ একে ওয়েলকাম করো, এ এককালে কোর্টে ছিল। টাচস্টোন বলছে, ইফ এনি ম্যান ডাউট দ্যাট, লেট হিম পুট মি টু মাই purgation. I have trod a measure
ট্রড আ মেজার মানে হচ্ছে আমি এক ধরনের নাচ নেচেছি, মেজার এক ধরনের নাচ যেটা কোর্টের লোকেরা নাচে। আই হ্যাভ ফ্ল্যাটার্ড আ লেডি, আমি মহিলাদের সাথে ফ্লার্ট করেছি, যেটাও কোর্টের লোকেরা করে। আই হ্যাভ বিন পলিটিক উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সঙ্গে খুব ভেবেচিন্তে ডিপ্লোম্যাটিক্যালি কথাবার্তা বলেছি। স্মুথ উইথ মাইন এনিমিজ, আর শত্রুদের সাথে আমি খুব ক্লেভারলি ডিল করেছি। আই হ্যাভ আন্ডার্ন 3 টেলার্স, আমার এতটাই ফ্যাশন কনসিয়াসনেস যে আমি জামা বানাবার জন্য আমার 3 জন দর্জিকে তাদের জীবন খেয়ে ফেলেছি, এত বিরক্ত করেছি জামা বানাবার জন্য ডিজাইন দিয়ে দিয়ে। আই হ্যাভ হ্যাড 4 কোয়ারেলস, আর 4 বার লোকের সাথে আমি বিশাল ঝগড়ায় ফেঁসেছি। অ্যান্ড লাইক টু হ্যাভ ফট ওয়ান, আর একটা ঝগড়া সেখান থেকে বেশ মারামারির পর্যায়ে পৌঁছেছিল। মানে কি বলতে চাইছে না, যারা কোর্টের লোক, যারা তোমার রাজপ্রাসাদের লোক, তাদের যেন জীবনে এই জিনিসগুলোই মূল বিষয়। তো আমি এই সব জিনিসগুলো করেছি, তাই আমার প্রমাণ হয়ে গেল যে আমি কোর্টের লোক, আমি কোর্টে বাস করেছি। জ্যাক্স বলছে অ্যান্ড হাউ ওয়াজ দ্যাট টেকেন আপ, না কি জ্যাক্স তখন ধরেছে যে কিভাবে তুমি বললে একবার ঝগড়া হয়েছিল 4 বার আর একবার সেটা লড়াই হতে চলেছিল, কিভাবে একটু বোঝাও। টাচস্টোন বলছে ফেথ উই মেট অ্যান্ড ফাউন্ড দ্য কোয়ারেল ওয়াজ আপন দ্য 7th কজ, বলছে যে আসলে আমরা ঝগড়া, এগুলোর কোনো গুরুত্ব নেই বেসিক্যালি। হ্যাঁ, তো আমি একটু স্কিপ করছি, যেখানে জ্যাক্স আর টাচস্টোনের এই আলোচনাটা হচ্ছে, এটা বেসিক্যালি চেষ্টা করা হচ্ছে যে একটা সময়টাকে কিল করবার জন্য, কারণ রোজালিন গেছে, তাকে একটু সময় দিতে হবে যে সে পুরুষের ছদ্মবেশ থেকে নারীর ছদ্মবেশে ফিরে আসে, নারীর পোশাকে ফিরে আসে। তো সেই জন্য সেই টাইমটা দেওয়ার জন্য জ্যাক্স আর টাচস্টোনের মধ্যে বেশ খানিকক্ষণ কিছু আলোচনা হচ্ছে। তো সেই জায়গাটা আমরা পুরোটাই যতটা আলোচনা হচ্ছে জ্যাক্স, ডিউক সিনিয়র আর টাচস্টোনের মধ্যে, ওটা স্কিপ করে যাচ্ছি। আমরা আসছি এই জায়গাটাতে যেখানে এন্টার হাইমেন, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া। হাইমেনকে সেই রেফারেন্সটা একটু জানা দরকার, মাইথোলজিক্যাল গড অফ ম্যারেজ। ক্লাসিক্যাল মাইথোলজিতে বিবাহের দেবতা হিসাবে হাইমেনকে দেখানো হয়। এতগুলো বিবাহ হতে চলেছে যে বিবাহের দেবতা নিজে পৃথিবীতে নেমে এসেছেন, তার সঙ্গে সঙ্গে রোজালিন তার নিজের সশরীরে, এবং সিলিয়া তার ছদ্মবেশ এলিয়ানা ছদ্মবেশ ত্যাগ করে চলে এসেছে। হাইমেন বলছে দেন ইজ দেয়ার মির্থ ইন হেভেন ওয়েন আর্থলি থিংস মেড ইভেন অ্যাটোন টুগেদার। হাইমেন বলছে পৃথিবী, আকাশে, স্বর্গে ভগবানরা আনন্দ পায় যখন পৃথিবীতে মানুষের জীবনে সব ঠিকঠাক হয়ে যায়। পৃথিবীতে মানুষের জীবন থেকে সমস্ত সমস্যা, সমস্ত বাধা বিপত্তি যখন মিটে যায়, তখন স্বর্গের দেবতারাও আনন্দ পায়, খুশি হয়। গুড ডিউক রিসিভ দাই ডটার, হাইমেন ফ্রম হেভেন ব্রট হার। ডিউক, তুমি এই তোমার কন্যাকে নাও, আমি স্বর্গ থেকে হাইমেন দেবতা এসে তোমার হাতে তোমার কন্যাকে তুলে দিচ্ছি। ইয়া brought her hither that thou mightest join her hand with his whose heart within his bosom is. বলছে যে আমি চাই যে তুমি এই মেয়েটিকে ওই ছেলেটির হাতে তুলে দাও যে তোমার মেয়েকে এতটা ভালোবাসে। রোজালিন বলছে তার বাবাকে, টু ইউ আই গিভ মাই সেলফ ফর আই অ্যাম ইয়ার্স, আমি আমাকে নিজেকে তোমার পায়ে ডেডিকেট করলাম কারণ আমি তোমার কন্যা। আর অরল্যান্ডোকে বলছে টু ইউ আই গিভ মাই সেলফ ফর আই অ্যাম ইয়ার্স, আমি তোমার কাছেও নিজেকে ডেডিকেট করলাম কারণ আমি তোমার হবু স্ত্রী। ডিউক বলছে ইফ দেয়ার বি ট্রুথ ইন সাইট ইউ আর মাই ডটার। ডিউক একদম চমকে উঠেছে, সে বলছে যে তুমি সত্যি, যদি আমার চোখ যেটা দেখছে সেটা সত্যি হয়, তো তুমি তো সত্যি আমার মেয়ে, আমি তো দেখতে পাচ্ছি তোমাকে। অরল্যান্ডো বলছে ইফ দেয়ার বি ট্রুথ ইন সাইট ইউ আর রোজালিন্ড। অরল্যান্ডো ঠিক চমকে গিয়ে সেই একই কথা বলছে যে সত্যি যেটা দেখছি সেটা যদি সত্যি হয়, তো তুমি তো আমার রোজালিন্ড। ফিবি বলছে ইফ সাইট অ্যান্ড শেপ বি ট্রু ওয়াই দেন মাই লাভ অ্যাডিউ। বলছে যা আমি চোখে দেখছি যদি সেটা সত্যি হয়, তাহলে আমার ভালোবাসা এখানেই শেষ হলো, কারণ গ্র্যানিমেট তো নেই, সে তো পাল্টে গিয়ে রোজালিন্ড হয়ে এসেছে। এবার রোজালিন্ড ডিউককে বলছে আই উইল হ্যাভ নো ফাদার ইফ ইউ বি নট হি, আমার একমাত্র পিতা তুমি। অরল্যান্ডোকে বলছে আই উইল হ্যাভ নো হাজব্যান্ড ইফ ইউ বি নট হি, আমার অন্য কোনো স্বামী নেই, আমার একমাত্র স্বামী তুমি। এবং ফিবিকে বলছে নট নেভার ওয়েড ওম্যান ইফ ইউ বি নট শি, আমি কোনোদিন কোনো মহিলাকে বিয়ে করব না যদি তুমি আমায় বিয়ে করতে না চাও। হাইমেন বলছে পিস হো বার কনফিউশন, ঠিক আছে এবার শান্ত হয়ে যাও সবাই, সমস্ত কনফিউশন দূর করো। ইট ইজ আই মাস্ট মেক কনক্লুশন অফ দিজ মোস্ট স্ট্রেঞ্জ ইভেন্টস, আমার দায়িত্ব যে এই স্ট্রেঞ্জ ঘটনাগুলোর একটা কনক্লুশন টেনে আনা। Here's 8 that must take hands to join in Hymen's band if truth holds true content. এখানে 8 জন আছে যারা হাইমেনের ব্যান্ডে যোগ দেবে। হাইমেনের ব্যান্ডে যোগ দেওয়া মানে বিবাহিত হওয়া। যদি সবাই সত্যি সত্যি একে অপরকে ভালোবাসে তাহলে সবাই হাইমেনের ব্যান্ডে যোগ দেবে। অরল্যান্ডো আর রোজালিন্ডকে বলছে ইউ অ্যান্ড ইউ নো ক্রস শ্যাল পার্ট। রোজালিন্ড আর অরল্যান্ডো, তোমাদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনোদিন হবে না, তোমাদের কেউ আলাদা করবে না।
অলিভার আর সিলিয়াকে বলছে ইউ অ্যান্ড ইউ আর হার্ট ইন হার্ট, তোমাদের একে অপরের হৃদয় মিলে গেছে, তোমরা একে অপরের হয়ে গেলে। ফিবিকে বলছে ইউ টু হিজ লাভ মাস্ট অ্যাকর্ড অর হ্যাভ আ ওম্যান টু ইয়োর লর্ড, তুমি যদি চাও তো সিলভিয়াসকে তোমার স্বামী হিসাবে স্বীকার করো, আর নয়তো তোমাকে একজন মহিলাকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। টাচস্টোন আর অড্রিকে বলছে ইউ অ্যান্ড ইউ আর শিওর টুগেদার অ্যাজ উইন্টার টু ফাউল ওয়েদার, তোমাদের দুজনের জুটিটা ঠিক যেমন শীতকালে ঠান্ডা কনকনে হাওয়া দেয় ঠিক সেই রকম। এবার সবাইকে হাইমেন বলছে whilst the wedlock hymn we sing, feed yourself with questioning, that reason wonder may diminish, how thus we met and these things finish। যতক্ষণ আমি এদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তোমরা নিজেদের মধ্যে কি হলো, কেন হলো, কিভাবে হলো সেই সমস্ত প্রশ্নগুলোর জবাব পাওয়ার চেষ্টা করো। একটা গান শুরু হচ্ছে, গানটাকে আমরা ইগনোর করে দিচ্ছি, দরকার নেই এখানে। ডিউক সিনিয়র বলছে ও মাই ডিয়ার নিস ওয়েলকাম দাও আর্ট টু মি, ইভেন ডটার ওয়েলকাম ইন নো লেস ডিগ্রি। ডিউক সিনিয়র সিলিয়াকে বলছে যে তোমাকে আমি এখানে ওয়েলকাম করছি, যেরকমভাবে আমি আমার নিজের কন্যাকে ওয়েলকাম করেছি সেরকমভাবে তোমাকেও ওয়েলকাম করছি। ফিবি বলছে আই উইল নট ইট মাই ওয়ার্ড নাও দাও আর্ট মাইন, দাই ফেথ মাই ফ্যান্সি টু দি ডট কম্বাইন। ফিবি তখন সিলভিয়াসকে বলছে যে আমি আমার কথা ফেরত নেব না, আমি যেটা বলেছিলাম সেটাই করব, এখন থেকে তুমি আমাকে জিতলে আমি তোমার স্ত্রী হলাম। এই মুহূর্তে একটা নতুন ক্যারেক্টার মঞ্চে আসছে। আমরা প্রথম দিকে শুনেছিলাম যে ওরল্যান্ডো আর অলিভারের একজন ভাই রয়েছে যার নাম হচ্ছে জ্যাক্স। এটা কিন্তু ওই জ্যাক্স নয় যাকে আমরা এতক্ষণ গল্পে দেখলাম, ওই মেলাঙ্কলি জ্যাক্স নয়, এটা আরেকটা জ্যাক্স। এর নাম হচ্ছে জ্যাক্স ডি বয়, যেহেতু রোল্যান্ড দ্য বয়ের ছেলে। সে মঞ্চে আসছে এবং এসে কি বলছে দেখা যাক। সে বলছে লেট মি হ্যাভ অডিয়েন্স ফর আ ওয়ার্ড অর টু, আই এম দ্য সেকেন্ড সান অফ স্যার রল্যান্ড দ্যাট ব্রিংস দিস টাইডিংস টু দিস ফেয়ার অ্যাসেম্বলি। আমি স্যার রল্যান্ডের দ্বিতীয় সন্তান এবং আমি তোমাদের কাছে একটা কিছু খবর নিয়ে এসেছি। টাইডিং মানে নিউজ নিয়ে এসেছি। Duke Frederick, hearing how that every day men of great worth resorted to this forest, addressed a mighty power which were on foot in his own conduct, purposely to take his brother here and put him to the sword. কি খবর না, ডিউক ফ্রেডরিক যখন জানতে পারলেন যে বহু ভালো মানুষ, গুণী মানুষ, তারা আস্তে আস্তে সবাই শহরকে ত্যাগ করে, কোর্টকে ত্যাগ করে এই জঙ্গলে চলে আসছেন ডিউক সিনিয়রের কাছে থাকবার জন্য, তখন ডিউক জুনিয়র ফ্রেডরিক একটা বিশাল সৈন্য দল তৈরি করলেন, একটা বিশাল আর্মি রেডি করলেন এবং সেই আর্মিকে নিয়ে তিনি এই জঙ্গলের কাছে মার্চ করলেন যাতে তিনি ডিউক সিনিয়রকে ধরে তাকে তলোয়ার দিয়ে হত্যা করতে পারেন। And to the skirts of this wild wood he came, where meeting with an old religious man, after some questions with him was converted. কিন্তু জঙ্গলের একদম যখন মার্জিনে এসে পৌঁছালো, জঙ্গলের বর্ডারে এসে পৌঁছালো, তখন একজন ধার্মিক ব্যক্তি, একজন সন্ন্যাসীর সাথে দেখা হলো এবং সেই সন্ন্যাসীর সাথে কথোপকথনে ডিউক ফ্রেডরিকের মন পাল্টে গেল, সে অনেকটাই পরিবর্তিত হয়ে গেল। Both from his enterprise and from the world, his crown bequeathing to his Branish brother. সে ডিসিশন নিল যে সে তার যে কাজটা করছিল, মানে তার দাদার বিরুদ্ধে যুদ্ধ, সেটাকেও ত্যাগ করলো, যুদ্ধটাকেও বন্ধ করে দিল, আবার তার সাথে সাথে তার যে রাজপাট যেগুলো ছিল সেগুলো সব তার দাদাকে ফেরত দিয়ে, মুকুটটাকে ফেরত দিয়ে সে বনবাস নিল। And all their lands resorted to them again that were with him exiled. যারা যারা ডিউকের সাথে শহর ত্যাগ করেছিল তাদের সবাইকে জমি ফেরত দিয়ে দিল এবং ডিউক ফ্রেডরিক সব কিছু ত্যাগ করে, সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল। দিস টু বি ট্রু আই ডু এনগেজ মাই লাইফ। এটা সত্যি ঘটনা, আমি আমার জীবনের শপথ নিয়ে বলছি, যা বলেছি সত্যি বলেছি। ডিউক সিনিয়র বলছে ওয়েলকাম ইয়াং ম্যান, দাও অফারেস্ট ফেয়ারলি টু দাই ব্রাদার্স ওয়েডিং। বাহ, তুমি তো তোমার ভাইয়ের বিয়েতে খুব ভালো উপহার নিয়ে এসছো। কি ভালো উপহার নিয়ে এসছে না, বড় ভাই অলিভার সে তার সমস্ত সম্পত্তি ডিউক নিয়ে নিয়েছিল, সেটা ফেরত পেয়ে গেল। আর যেহেতু ডিউক সিনিয়রের সমস্ত সম্পত্তি তার কন্যা রোজালিন্ড এবং তার স্বামী অরল্যান্ডো পাবে, তাই অরল্যান্ডোর জন্য বিশাল ভালো খবর নিয়ে এসেছে। To one his lands withheld, to the other the land itself as at large a potent dukedom. একজন ভাইয়ের জন্য তার বাজিগাপ্ত জমি তুমি ফেরত পাইয়ে দিলে, আরেকজন ভাইয়ের তুমি পুরো একটা জমিদারি তার হাতে তুলে দিলে। First in the forest let us do those ends that here were well begun and well begot.
চলো প্রথমে আমরা এই জঙ্গলে যে কাজটা শুরু করেছিলাম সেগুলো শেষ করি, মানে যে ভালোবাসাগুলো শুরু হয়েছিল সেগুলো এখানে শুভ পরিণয় ঘটুক। And after every of this happy number that have endured short days and nights with us shall share the good of our returned fortunes. বলছে যে আর তারপরে আমরা সবাই ফিরে যাব কোর্টে, এবং যারা আমাদের সঙ্গে এই কঠিন জীবনটা কাটিয়েছে এখানে, যারা আমাদের সঙ্গে এই বাজে দিনগুলো এখানে একসাথে কাটিয়েছি আমরা, তারা সবাই সেই সুখ ভোগ করবে যেটা আমরা ফিরে পেয়েছি। তাদের সবাইকে আমরা ফেরত নিয়ে যাব আমাদের রাজপ্রাসাদে, অ্যাকর্ডিং টু দ্য মেজার অফ দেয়ার স্টেটস, যার যতটা জমি ছিল সবাইকে আমি ফেরত পাইয়ে দেব। Meantime, forget this new fallen dignity and fall into our rustic revelry. কিন্তু এখনকার জন্য যে নতুন রাজপ্রাসাদ, রাজসুখ যেগুলো পেয়েছি সেগুলোর কথা ভুলে যাও, এবং চলো সবাই মিলে মিউজিকে, এই গ্রাম্য পরিবেশে আমরা নিজেদেরকে পুরোপুরিভাবে আনন্দ করি, সেলিব্রেট করি। Play music and you brides and bridegrooms all with measure heaped in the joys to the measure fall. মিউজিক প্লে করো এবং যতজন বর কনে রয়েছে তারা এখানে মেজার, একটা ডান্সের নাম বলেছিলাম, সেই ডান্সটা সবাই মিলে শুরু করো। জ্যাক্স বলছে এখানে, মানে এটা জ্যাক্স ডি বয়েস নয়, এটা মেলাঙ্কলি জ্যাক্স। সে বলছে, স্যার বাই ইয়োর পেশেন্স ইফ আই হার্ড ইউ রাইটলি দ্য ডিউক হ্যাড পুট অন এ রিলিজিয়াস লাইফ অ্যান্ড থ্রোন ইন টু নেগলেক্ট দ্য পম্পাস কোর্ট। বলছে আমি কি ঠিক শুনলাম যে ডিউক জুনিয়র তার সংসার ত্যাগ করে, তার কোর্ট লাইফ ত্যাগ করে একটা সাধারণ জীবনযাপন শুরু করছে? এটা কি ঠিক শুনেছি আমি? জ্যাক্স দ্য বয়েজ বলছে, হ্যাঁ তাই তো। তখন আমাদের মেলাঙ্কলি জ্যাক্স বলছে, টু হিম আই উইল আউট অফ দিস কনভার্টিজ দেয়ার ইজ মাচ ম্যাটার টু বি হার্ড অ্যান্ড লার্নড। তাহলে আমি সেই ডিউক জুনিয়রের কাছে চললাম। এই সব লোকগুলো এখন পাল্টে গেছে, এরা আর জঙ্গলের সাধারণ মানুষ নেই, এরা এখন রাজা হয়ে গেছে। আর আমার রাজা উজিরের সাথে থেকে কাজ নেই, আমার তো সেই লোকটার কাছে থাকা দরকার, যে লোকটা অনেক কিছু এখন আমাকে শেখাবে, আমাকে বলবে সে কীভাবে মনটা পাল্টালো, সেগুলো অনেক জানবার আছে। তাই আমি এদের এই হাসি ঠাট্টা তামাশা আনন্দ সব ত্যাগ করে চললাম ওই লোকটার কাছে অনেক কিছু নতুন শিখতে। কারণ জ্যাক্সের স্বভাব তো মেলাঙ্কলি না, যেখানে আনন্দ খুশি আছে সেখানে জ্যাক্সের ভাল লাগে না, যেখানে দুঃখ আছে সেখানেই জ্যাক্স এনজয় করে। তারপর জ্যাক্স অরল্যান্ডোকে বলছে, ডিউককে বলছে, টু ইউ টু ইয়োর ফর্মার অনার আই বিকুয়েথ ইয়োর পেশেন্স অ্যান্ড ইয়োর ভার্চু ওয়েল ডিজার্ভ ইট। বলছে তোমার যে পুরনো সম্মান তুমি ফিরে পেলে সেটা আমি তোমাকে কংগ্র্যাচুলেট করছি তার জন্য, কারণ তুমি এটা ডিজার্ভ করো। তুমি যেমন শান্তভাবে নিজের খারাপ দিনগুলোকে মেনে নিয়েছিলে, সেরকম তুমি আজকে ভালো দিনটা ফিরে পেতে ডিজার্ভ করো। অরল্যান্ডোকে বলছে, টু ইউ আর লাভ দ্যাট ইয়োর ট্রু ফেথ ডট মেরিট। তোমাকেও আমি কংগ্র্যাচুলেট করছি অরল্যান্ডো, তুমি তোমার ট্রু লাভ ফিরে পেলে, কারণ তুমি সত্যি তার ডিজার্ভিং। অলিভারকে বলছে, টু ইউ ইয়োর ল্যান্ড অ্যান্ড লাভ অ্যান্ড গ্রেট অ্যালিস। তোমাকে আমি কনগ্র্যাচুলেট করছি অলিভার, তোমার ভালোবাসা পেলে, তুমি জমি ফিরে পেলে এবং ভালো বন্ধু ফিরে পেলে। সিলভিয়াসকে বলছে, টু ইউ আ লং অ্যান্ড ওয়েল ডিজার্ভড বেড। তোমার একটা খুব সুখী স্বচ্ছন্দ গৃহস্থ জীবন হোক, সেটা আমি উইশ করছি। টাচস্টোনকে বলছে লাস্টে, অ্যান্ড টু ইউ wrangling for thy loving voyage is but for 2 months victualled, so to you your pleasures I am for other than for dancing measures। বলছে যে আর আমি এক্সপেক্ট করি যে তুমি আবার তোমার কদিন পরেই ঝগড়াঝাটি শুরু করে দেবে, কারণ আমার মনে হয় না তোমার 2 মাসের বেশি এই প্রেম টিকবে, এই বিয়েটা টিকবে। তাই 2 মাস অবধি তোমরা ভালো কাটো, ভালো সময় কাটো, এবং তারপরে তোমাদের আবার ঝগড়া শুরু হয়ে যাবে, আমি জানি। যাক, তোমরা সবাই এনজয় করো, এই বিয়ের সময়টাকে, মৌসুমটাকে এনজয় করো, আমি অন্যদিকে চললাম। ডিউক সিনিয়র তাকে একবার আটকাবার চেষ্টা করছে, বলছে, স্টে জ্যাক্স স্টে, যেও না তুমি। জ্যাক্স বলছে, আই সি নো পাস টাইম টু সি নো পাস টাইম আই। এখানে আমার কোনো কিছু নেই, এই আনন্দে আমার কোনো জায়গা নেই, আমি এখানে থেকে পারবো না। হোয়াট ইউ উড হ্যাভ আই উইল স্টে টু নো অ্যাট ইয়োর অ্যাবান্ডেন্ট কেভ। তুমি যদি আমায় কিছু আলাদা করে বলতে চাও, আমি তোমার পুরনো গুহায় রয়েছি, তুমি এসে সেখানে আমার সাথে দেখা করে বলতে পারো। ডিউক মঞ্চ থেকে চলে যাচ্ছে, জ্যাক্স মঞ্চ থেকে চলে যাচ্ছে, এবং ডিউক সিনিয়র বলছে, প্রসিড উই উইল সো বিগিন দিজ রাইটস অ্যাজ উই ডু ট্রাস্ট দে উইল এন্ড ইন ট্রু ডিলাইটস। চলো আমরা যে বিয়ের নিয়ম কানুনগুলো আছে সেগুলো শুরু করে দিই, কারণ আমরা জানি যে এবার আমাদের জীবনে খুশি আনন্দ ফিরে আসছে। শেষ হয়ে গেল অ্যাক্ট 5 সিন 4 অ্যাজ ইউ লাইক ইট কমপ্লিট। শেষ হওয়ার পর আমরা দেখছি যে একটা তখনকার দিনে নাটকের একটা স্বভাব ছিল যে নাট্যকার একটা লাস্টে
গল্পটাকে শেষ করবার জন্য, একটা গল্পটাকে কনক্লুড করবার জন্য একটা লাস্টে গল্পের মূল চরিত্র বা একজন গুরুত্বপূর্ণ চরিত্র এসে গল্পের একটা সামারি পড়ে দিত, মানে গল্পটা কি হলো সেটা একটা সাম আপ করে বলে দিত। তো সেই পোর্শনটা বাকি রইল, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।